আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি শেখ, আমার প্রশ্নটা হুম, সালাত সম্বন্ধে, যে সেজদার বিষয়টা নিয়ে। জি বলেন। আমি কুয়েত থেকে বলছিলাম শেখ। হ্যাঁ। বলেন। বলেন। জি শেখ, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। নারী হুম, পুরুষের সেজদার পার্থক্য কি কি? আর কোরআনের যে কোরআন তেলাওয়াতের সেজদা, এই সেজদার নির্দিষ্ট কোনো দোয়া আছে? আর অথবা যদি আমি বাংলায় কোনো অর্থ পড়ি, অর্থ পড়লে কি সেজদাটা দিব? দয়া করে শেখ জানাবেন। বাংলায় অর্থ কি? যদি আমি কোরআনের মানে সেজদার আয়াতের যে এটা শুধু বাংলাতে পড়ে যায়, মানে আমি বাংলা পড়ি, যখন আমি সেজদার দোয়া? সূরা, জি সেজদার তখন আমি দোয়ায়? সেজদা দিব। সেজদা তেলাওয়াতে নাকি? জি জি, তেলাওয়াতের সেজদার যে আয়াতটা, এটা যখন আমি হুম, অর্থ পড়ি সাহেব। ওটা তো আয়াত নয়, দোয়া। দোয়া, ওই দোয়াটা বাংলায় পড়তে চাইছেন, এই তো? জি। জি না শেখ, শেখ আমি বলছি যে আমি যখন ওই সূরাটাই, মানে হ্যাঁ, সূরা আলাক, ওই সূরাটা যখন আমি আরবি পড়ার পরে আবার বাংলায় অর্থ পড়বো, আরবি পড়ার সময় তো আমি অবশ্যই সেজদা দিলাম, আবার যখন বাংলায় পড়বো তখনই কি আবার সেজদা দেবো কিনা শেখ? সেজ ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্রথম অংশ কি জিজ্ঞেস করছিলেন? আগের অংশটা কি ছিল? জি সাহেব, প্রথম অংশটা ছিল নারী পুরুষের সেজদার পার্থক্য গুলা কি কি। হ্যাঁ, জি জি জি। নারী পুরুষের সেজদায় কোনো পার্থক্য নেই। নারী পুরুষের সেজদায় বা সলাতে পদ্ধতিগত তরিকায় কোনো পার্থক্য নেই। সুতরাং সেজদাতে কোনো পার্থক্য নেই, যেমন ভাবে পুরুষরা সেজদা করছে ওইভাবে মহিলারা সেজদা করবে, এটাই সঠিক মত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সম্বোধন করে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন কোন সহিহ সনদে প্রমাণিত নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ভিন্ন সালাত শিখিয়েছেন। কিছু আসার নিয়ে এসেছে, যারা পার্থক্য করেছে, কিন্তু সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। সেগুলি হয়তো সালাফদের কারো কারো উক্তি। ওটাও কি তাদের ইজতিহাদ, যে তাতে একটু পর্দা হবে, এ হবে, যেমন মযহাবীরা বলে থাকে যে এতে একটু পর্দা হবে, এতে এ হবে সে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ওইভাবে সালাত আদায় করো যেমন আমাকে সালাত আদায় করতে দেখো। এই জন্য সেজদাতে মহিলা পুরুষের কোনো পার্থক্য নেই। বাকি থাকলো সেজদায় তেলাওয়াত। সেজদায় তেলাওয়াত যে করবেন, তেলাওয়াতের সেজদা, ওর নাম হচ্ছে সেজদায় তেলাওয়াত। আর কোরআনে কারীম আরবি ভাষায় পাঠ করলে তার নাম তেলাওয়াত। বাংলা যদি কেউ তর্জমা পড়ে সেটিও তেলাওয়াত নয়, তাফসীরও তেলাওয়াত নয়। সুতরাং বাংলা অনুবাদ পড়ার পরে অথবা তাফসীর পড়ার পরে সেজদা করা মোটেই জায়েজ না। আশা করি বিষয়টি বুঝেছেন। আপনি যদি আরবিতে পড়েন তাহলে তেলাওয়াত করবেন, আর যদি আরবি না পড়েন, শুধু বাংলাটা পড়ছেন, তাহলে না, শুধু বাংলা অনুবাদ পড়লেন আপনি সূরা আলাকে বা সূরা ইনশিকাক বা যে কোনো সূরা যাতে সেজদা রয়েছে, তাহলে সেজদা করবেন না। এইরকমই একবার আপনি আরবি পড়লেন, একবার বাংলা পড়ছেন, তো বাংলা পড়ার সময় সেজদা করা জায়েজ হবে না, কারণ সেটি আপনার তেলাওয়াতই না। জি, তেলাওয়াত আল্লাহর কালামের, আর আল্লাহর কালাম হচ্ছে আরবি, যে এই জন্য তরজমাটা আল্লাহর কালামের মানি বলা হয়েছে। হ্যাঁ, তরজমা তো মানিল কোরআনিল কারীম। জি, আরব দেশে যেসব অনুবাদ গুলো ছেপেছে, এমনকি তর্জমা বলছে না তারা, কোরআনের তর্জমা আমাদের দেশে বলে, এটা আসলে ঠিক না। কোরআন কারীমের মানার তর্জমানি করছেন, আল্লাহর কথার পুরোপুরি কেউ তর্জমানি করতে পারবে না। জি, জাযাকুমুল্লাহ খাইর।